আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আনারস দিয়ে ইলিশ মাছ। তাহলে ভিউয়ার্স চলুন, আনারস ইলিশ রান্না করতে আমার কি কি লাগবে তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি মাঝারি আকারে 4 পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি। সাথে নিয়েছি আনারসের পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ ও সরিষার তেল। তাহলে ভিউয়ার্স চলুন আমরা আনারস ইলিশ রান্না শুরু করি। ভিউয়ার্স, প্রথমে আমি মাছগুলোর মধ্যে হালকা একটু হলুদ ছিটা দিয়ে নেব। ভিউয়ার্স, আমার মাছে হলুদ মেশানো শেষ। ভিউয়ার্স, পরিমাণ মতো সরিষার তেল দিব। ভিউয়ার্স, এখানে আমার 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আছে, আমি পুরোটাই দিব। পেঁয়াজ পেস্টটা আমি হালকা একটু ভেজে নেব। ভিউয়ার্স, আমার পেঁয়াজ পেস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি দেব হাফ চা চামচ রসুন পেস্ট। ভিউয়ার্স, আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি দেব আনারসের পেস্ট। ভিউয়ার্স, এখন আমি দেব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেব আমি হাফ চা চামচ। মরিচের গুঁড়া দেব হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দেব সামান্য। লবণ দেব 1 চা চামচ। পুরো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার মশলা কষানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, মাছটা কষানো শেষ। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিই। ভিউয়ার্স, আমার তরকারি প্রায় হওয়ার পথে। এখন আমি কাঁচামরিচ দেব। আর 1 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ভিউয়ার্স, এখন আমি অল্প একটু ধনেপাতা কুচি দিব।
ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আনারস ইলিশ।